আজকে রান্নার তাড়াহুড়ার কোনো শেষ নেই। একদম ক্লাস থেকে এসে খুবই তাড়াহুড়া করে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। গতকালকে রাতে এদিকে আমি বট ভিজিয়ে নিয়েছিলাম, প্লাস হচ্ছে ভাবি যে মাছ দিয়েছিল কাচকি মাছ, সেটাও ভিজে রেখে গিয়েছিলাম, আর মুরগির পাখনা। তো ক্লাস থেকে এসে 12টা 12:15টার দিকে তাড়াহুড়া করে আমি আজকে কিছু গুছিয়ে নিইনি। প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, ওইদিকে বটগুলিকেও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আজকে মোটামুটি সবই টুকিটাকি কাজ, যেমন এই ছোট ছোট মাছগুলি ভালো করে বেছে পরিষ্কার করে রান্না করতে হয়। ওইদিকে বটগুলিও নামিয়ে নিয়েছে, এগুলিকেও পরিষ্কার করা খুবই একটা ঝামেলার ব্যাপার। তো এদিকে বটটা সেদ্ধ হয়ে গিয়েছে, ওইটা আমি ঝরা দিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাতটা হচ্ছিল। তো মাংসগুলিকে আমি মুরগির পাখনাগুলিকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে এটাকে এখন একটু ভেজে নিব। আর ওইদিকে ভাতটা হয়ে গিয়েছে, এখন ভাতটাকে আমি ঝরা দিয়ে নিব। আর বটগুলিকে রান্নার পরে আমি ক্লিন করব, কারণ এখন রান্নার মাঝে এগুলি করতে গেলে আমার বিশাল একটা প্যারা হয়ে যাবে। কাচকি মাছটাকে আমি একটু বেগুন আলু দিয়ে ঝুরঝুরি করে রান্না করব, তাই একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল, বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হওয়ার জন্য। আর এইদিকে মাংসগুলি ভাজা হয়ে গিয়েছে, সেটাকেও আমি তুলে নিয়ে ওই প্যানের মধ্যে হচ্ছে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো বললাম না, যেদিন ক্লাস থেকে এসে রান্না করি কি যে একটা ঝামেলা লাগে, কোনো কিছু গুছিয়ে রান্না করা যায় না। তো এইদিকে মাছের জন্য যে পেঁয়াজটা আনাতে দিয়েছিলাম সেটা একটু মজে এসেছে, দেন এর মধ্যে আমি 1/2 চামচ আদা রসুন পেস্ট, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া দিয়ে স্বাদমতো লবণ দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে দিব, আর অর্ধেকটা টমেটো দিয়ে দিয়েছি, সাথে মাছটা দিয়ে একটু ভালো করে মিক্স করে এটাকে একটু ঢেকে দিব। আর কিছুক্ষণ পরে যখন এটা থেকে একটু পানি চলে আসবে, তখন এর মধ্যে আমি বাকি কিছু পানি দিয়ে এটাকে রান্না করে নিব। আর এইদিকে মাংসের জন্য যে পেঁয়াজটা আনাচ্ছিলাম সেটাও মজে এসেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, আর স্বাদ মতো লবণ দিয়েছি। গোটা গরমের মশলা দিয়ে ওইটার মধ্যে আমি একটু কষিয়ে নিয়েছি। আর এদিকে মাছটার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, একদম কম পরিমাণ পানি। আর এদিকে একটু মূলা ভাজি করব, সাথে আমি মূলাটাকেও একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছিলাম, একদম অল্প পরিমাণে ভাজি করব, তাই কাজ করতেছিলাম আর হচ্ছে রান্না করতেছিলাম, খুবই প্যারা লাগতেছিল। ওইদিকে বটগুলিকেও ক্লিন করতে হবে। বট খেতে যতটা না ভালো লাগে তার থেকে বেশি তার প্যারা, এগুলিকে সিদ্ধ করা, দেন হচ্ছে পরিষ্কার করা, দেন হচ্ছে এগুলিকে কেটে ধুয়ে রাখা। তো আমি আজকে এগুলি করে রাখবো, পরের দিন হচ্ছে বটটাকে রান্না করব। এইদিকে মুরগির পাখনাগুলি কষানো হয়ে গিয়েছে, কয়েকটা আলু দিয়ে এখন এটার আমি ঝোল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে মাছটা প্রায় হয়ে এসেছে, লাস্টে এর মধ্যে আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিব। আর যে ভাজা জিরার গুঁড়া এটার মধ্যে আমি দিব না, একদম একটু পোড়া পোড়া করে দেন হচ্ছে এটাকে নামিয়ে নিব। তো নুসরাত ভাবিকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা দেখে থাকেন মাছটা দেওয়ার জন্য। তো এদিকে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, এটার মধ্যে সামান্য পরিমাণ আমি তেল দিয়ে কালো জিরা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে আমি কেটে রাখা মূলাগুলিকেও দিয়ে দিব। আর এখন হচ্ছে আমি হাঁড়ি পাতিলা যা যা বের হয়েছে সেগুলিকে ধুয়ে বটগুলিকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এটা অফ ক্যামেরায় করে নিয়েছি, আর দেখানো হয়নি। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো ভাজিটা হয়ে গিয়েছে, লাস্টে এর মধ্যে আমি একটু ধনেপাতা কেটে দিয়ে দিয়েছি। ওইদিকে মাংসটাও হয়ে গিয়েছে। তো একে একে আমি সব খাবারগুলি বেড়ে নিলাম, তো অনেক একটু বেড়ার মধ্যে দিয়ে গিয়েছে। তো এই তো রান্না বান্না আমার হয়ে গিয়েছে, আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি, এখন হচ্ছে জাস্ট খাবার পালা। তো খাবারগুলি খুবই মজা হয়েছিল, বিশেষ করে মাছটা খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।